নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একটা ব্রেকফাস্টের রেসিপি, ভার্মাসিলি। ভার্মাসিলি আমি কিভাবে তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ওই যে দেখুন, ভার্মাসিলি নিয়ে নিয়েছি অনেকটা নুডলসের মতো ছোট ছোট। আর এখানে রয়েছে গাজর, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কারি পাতা। আর এই ভার্মাসিলিটা কিন্তু আমার রোস্টেড ভার্মাসিলি। ভার্মাসিলি দুই রকমের পাওয়া যায়, আশা করি আপনারা অনেকেই জানেন। একটা রোস্টেড, একটা এমনি র। তো আমি রোস্টেডটা নিয়েছি। আর যদি রটা পান নিয়ে আসেন আপনারা, তাহলে একটুখানি শুকনো কড়াইতে ভেজে নেবেন। গাজরগুলোকে দেখুন আমি এরকম কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে র্যান্ডাম চপ করে নিয়েছি। এবার সাদা তেল দিয়েছি ফ্রাইং প্যানে, তার মধ্যে দিয়েছি কিন্তু সর্ষে, কালো সর্ষে ফোড়ন, আর দিচ্ছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ। আর যে গাজরটা ছিল সেটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু এটা দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় খাবার, সেই জন্য কারি পাতা তো অবশ্যই যাবে ফোড়নে। আর কারি পাতাটা আমি একটু পরে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর পাতাটাও যাতে না পুড়ে যায়। একটু ওপর থেকে নুন দিয়ে নিচ্ছি আর একটু হলুদ দিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত গাজরটা নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব এখন। আর এখানে আমি দিচ্ছি লঙ্কা। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন আর লঙ্কাটা দেবেন। আপনারা চাইলে এখানে আরও সবজি ইউজ করতে পারেন। শীতকালে না বেশি সবজি পাওয়া যায়, তখন এগুলো খেতে আরও বেশি ভালো হয়। তো এই যে ভার্মাসিলিটা কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াবো। নাড়ানোর পরে কিন্তু দিচ্ছি একটু কাজু বাদাম। এখানে আপনারা আপনাদের মতো নাটস ব্যবহার করতেই পারেন, পিনাট বাদাম, কিশমিশ, যা খুশি। আমি কাজু বাদামটা দিচ্ছি কারণ আমার বাড়িতে কেউ কিশমিশ খায় না। আর দিচ্ছি এখানে উষ্ণ গরম জল। জলের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেব না, বেশি দিলে ভার্মাসিলিটা কিন্তু একদম ঝুরো ঝুরো হবে না, একদম দলা পাকিয়ে যাবে। তো এইটা একটু মাথায় রাখতে হবে কতটুকু লাগবে। যে দেখুন আমার জলের পরিমাণটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখনই ফুটতে শুরু করেছে আমি জাস্ট একটু ঢাকা দিয়ে রাখবো। আর দেখুন যেহেতু অল্প জল দিয়েছি একদম ছাড়া ছাড়া হয়েছে, একটুও কিন্তু লেগে যায়নি। ওদিকে আমার ভার্মাসিলিটা গলেও গেছে আর গাজরটা খুব অল্প একটু শক্ত রয়েছে, তাই আমি আরও একবার একটু ঢাকা দিলাম। এবার দেখুন ফাইনাল আমি ঢাকনাটা উঠিয়ে ফেলেছি। একদম কিন্তু আমার সমস্ত নরম হয়ে গেছে আর খুবই রকম ঝরঝরা হয়েছে। দেখুন জলের পরিমাণটা একটু বুঝে দিলেই কিন্তু ভার্মিসেলিটা ভীষণ ঝরঝরা হয় আর খেতে অসাধারণ লাগে। কিন্তু এটা সকালবেলা ব্রেকফাস্ট হতে পারে, বাচ্চাদের টিফিন হতে পারে, বড়দের লাঞ্চেও হতে পারে, আবার ইভিনিং স্ন্যাক্সেও কিন্তু এটা হতে পারে। ভীষণ সুন্দর একটা হেলদি খাবার, খুব চটপট হয়ে যায়, খুব কম তেলে রান্না হয়ে যায়, কিন্তু ভীষণ ডিলিশিয়াস কিন্তু খেতে। তো আমার এই রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভার্মাসিলির রেসিপি ইজ রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের মতামত ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমার কাছে। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভার্মাসিলি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না।